পঞ্চকেদার অর্থাৎ কেদারনাথ সহ 5টি কেদার বা শিবের মন্দির। এগুলি তৈরির পেছনে আসল কাহিনী কি জানেন? তাহলে শুনুন। এগুলি তৈরি করেছিলেন পঞ্চপাণ্ডব। 18 দিন ব্যাপী চলা মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন 18 অক্ষৌহিণী সেনা, যাদের মধ্যে বেঁচে ছিলেন 18 জন, মতান্তরে পঞ্চপাণ্ডব সহ 12 জন। এই যুদ্ধের পর যে বিভৎসতা পাণ্ডবরা দেখেছিলেন তা দেখে সবাই ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়েন। জয়ের আনন্দ পাওয়ার বদলে শত শত বিধবার ক্রন্দন ভারাক্রান্ত করেছিল পাণ্ডবদের মন। ব্রাহ্মণ হত্যা, গুরু হত্যা, গুরুজন হত্যার মতো একাধিক পাপ করতে হয়েছিল তাদের। এই পাপ স্খলনের জন্য তারা সবাই মিলে যায় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের কাছে পরামর্শের জন্য। ব্যাসদেব তাদের জানায় এর একমাত্র উপায় হল শিবের দর্শন। তাই প্রথমেই তারা গেলেন শিবধাম নামে পরিচিত কাশীধামে। কিন্তু সেখানে গিয়ে হাজারো মাথা কুটেও দর্শন পাওয়া গেল না শিবের। কারণ শিব চান তাদের পরীক্ষা নিতে এবং চান না এই পাপিষ্ঠদের সঙ্গে দেখা করতে। তারপর পাণ্ডবরা আর্যাবর্তে ঘুরতে ঘুরতে পৌঁছালেন গাড়োয়াল হিমালয়ে। সেখানে গুপ্ত কাশীর নিকট তারা একটি ষাঁড়কে দেখতে পেলেন। 4 জন পাণ্ডব ঘটনাটিকে স্বাভাবিকভাবে ভাবলেও ভীম এটিকে সন্দেহের চোখে দেখলেন। তিনি ভাবলেন, লোকালয় থেকে এত দূরে একটি ষাঁড় কি করে থাকতে পারে, বা ষাঁড়টাকে দেখে পালিত বা বন্য বা স্বাভাবিক বলে মনে হচ্ছিল না। এবং তিনি বুঝতে পারলেন যে এই ষাঁড়ই হচ্ছেন শিব। শিব ষাঁড় রূপে তাদের চোখের সামনেই থেকে তাদের দেখা দিচ্ছেন না। ভীম তখন ছুটে গেলেন ষাঁড়টিকে ধরার জন্য। ষাঁড়টি ভীমকে ছুটে আসতে দেখে ভূগর্ভে বিলীন হয়ে গেলেন এবং পরে 5টি তীর্থে 5 রূপে ধরা দিলেন, যার মধ্যে কেদারনাথে ষাঁড়ের কুঁচ, তুঙ্গনাথে বাহুদয়, রুদ্রনাথে মস্তক, মদন মহেশ্বরের নাভি ও পেট এবং কল্পেশ্বরে চুল ও জটা। এভাবেই শিব ধরা দিলেন পঞ্চপাণ্ডবকে এবং পরবর্তীকালে পঞ্চপাণ্ডব এই 5টি ধামে 5টি শিবের মূর্তি তৈরি করলেন। তাই এরকম দুর্গম স্থানে আজও পঞ্চকেদার অবস্থিত। তা দেখতে হাজারো দর্শনার্থী হাজার দুর্গম পথ ভেদ করে পৌঁছে যান শিবের দর্শনে।